হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো নিশ্চয়ই। আমিও খুব ভালো আছি। আজ ছিল মহাসপ্তমী। তো সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তো সকলের পুজো নিশ্চয়ই খুব ভালো কাটছে। তো আমার পুজো খুব মোটামুটি কাটছে। তো সপ্তমীতে আমরা বাড়ির সবাই মিলে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে চৈতন্যপুর, যেখানে 6-7টা পুজো এক জায়গাতে হয়। তো সেখানেই আমরা আজকে ঠাকুর দেখতে গিয়েছিলাম। এই যে এখন হেঁটে হেঁটে ঠাকুর প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর ওপরের লাইটিংগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগতেছে গো লাইটিংগুলো। আর প্যান্ডেলগুলো দেখলে তোমরা তাক লেগে যাবে। তো চলো, প্যান্ডেলগুলো সময় তোমাদের দেখাচ্ছি। দেখো আমাকে কেমন লাগছে তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এই যে মানে এত গরমে পুরো যেন হাঁপিয়ে গিয়েছি গো বাবা। ঠাকুর দেখতে তো যাবো আর কি বলো, রাস্তাতে যেভাবে গরম পড়েছে। দেখো এখন আমরা আমাদের ফার্স্ট প্যান্ডেলে পৌঁছে গিয়েছি। আর এখন আমাদেরকে আর কষ্ট করে কলকাতা ঠাকুর দেখতে যেতে হবে না, কারণ কলকাতার ঠাকুর এখন মানে কলকাতার প্যান্ডেল এখন হলদিয়াতে। দেখো কলকাতা আইটিআই এখন হলদিয়াতে, বুঝেছো তো? আর কলকাতা কষ্ট করে যারা যাচ্ছ আর যাওয়ার দরকার নেই। দেখো জাস্ট অনেক বকবক করে দিয়েছি, এবার প্যান্ডেলটা দেখো। দেখো জাস্ট অসাধারণ প্যান্ডেল হয়েছে, জাস্ট কোনো কিছু বলার মতো নয়। কি কলকাতা আইটিআইয়ের প্যান্ডেল মনে হচ্ছে কি? দেখো জাস্ট লাইটিংটা দিয়েছে, দেখো সেই অসাধারণ, দেখতে সুন্দর লাগছে, মানে চোখ যেন ঝুড়িয়েই যাচ্ছে, এত সুন্দর। তো ফোনের থেকে বাস্তবে সুন্দরটা সত্যি আরও খুব বেশি ভালো লাগছে। এটা ছিল চৈতন্যপুর নবোদয় ক্লাব। তো এটা ফার্স্ট প্যান্ডেল। আর দেখো লাইটিংগুলো দিচ্ছে, দেখো লাইটিংগুলো সত্যি খুব সুন্দর লাগতেছে। আর ভেতরটা দেখলেও তো তোমরা মানে পাগল হয়ে যাবে, ভেতরেরটা দেখবে চলো। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কি বলবো। আর তো যতই ভিড় হোক, এত সুন্দর প্যান্ডেল মানে ঠাকুর তো অবশ্যই দেখতে হবে। দেখো সবাই ক্যামেরা করছে, কারোর ক্যামেরা একটা বন্ধ নেই। আর চারপাশটা দেখো সত্যি দারুণ অসাধারণ লাগতেছে গো, মানে কি বলবো আর। তোমরা তো প্যান্ডেলটা দেখেছো, প্যান্ডেলটা দেখে কেমন লাগছে? আর ভেতরের কাজগুলো দেখো, সত্যি ভেতরের কাজগুলো খুব অসাধারণ লাগছে। দেখো একের পর এক মানে সেই অসাধারণ দৃশ্য। এই যে দেখো, মানে এগুলোকে কি বলে আমি জানি না। তো জাস্ট মানে কি বলবো, অসাধারণ। আর এই যে আমার বুনু, দেখো বুনু আমার বাবার কোলে উঠে গেছে, এত ভিড় হয়েছে। দেখো আমি তোমাদেরকে সব কিছু ভালো করে কাছ থেকে দেখাচ্ছি, যাতে তোমরাও দেখতে পারো। তো দেখো, আর ওই যে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই সামনে দেখো ডিজাইনগুলো করেছে, তো এই ডিজাইনগুলো সত্যি খুব সুন্দর লাগতেছে গো, জাস্ট কোনো কিছু বলার মতো নয়। ওপরটা দেখো কি সুন্দর করেছে, দেখো এই যে এইখানটায় কি সুন্দর ঠাকুরের ছবি দেওয়া আছে, সত্যি খুব সুন্দর লাগছে। স্ট্যাচু ছেড়ে সামনের দিকে এগিয়ে, স্ট্যাচু ছেড়ে সামনের দিকে এগিয়ে। ওই তো বাইরের রাস্তা, ওই বাইরের রাস্তা ভাড়া হ্যাপি লাগছে। দেখছিস তো, না এলে লস করে দিত। প্যান্ডেল দেখে তো বেরিয়ে গেছি। তো কেমন লেগেছে ফার্স্ট প্যান্ডেলটা অবশ্যই বলো। আর এটা ছিল সেকেন্ড প্যান্ডেল, এটা একটু ছোট মতো করেছে। তো এটাও খুব খারাপ বলবো না, তো এটাও মোটামুটি ভালো হয়েছে। আর প্রতিমাটা দেখো, প্রতিমাটাও না খুব সুন্দর হয়েছে।
দেখো সিম্পলের উপরে কিন্তু কাজটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো অন্যান্য জায়গাতে তো অনেক ঝকমাকি দিয়ে কাজ করে, তো এখানে প্রতিমাটাও দেখো খুব মানে সাধারণের ওপর করেছে, আর ওপরে সিনারিটাও কিন্তু খুব সুন্দরভাবে করেছে, আর বাইরেরটাও দেখো, বাইরেরটাও কিন্তু খুব ভালো লাগতিছে। তো সিম্পলের উপরে খুব ভালো লেগেছে। প্যান্ডেল দেখে রাস্তায় আবার বেরিয়ে পড়েছি, আবার দেখো হাঁটা শুরু করে দিয়েছি সবাই মিলে। আর সব জায়গাতে না এইভাবে টুনি দিয়ে লাইটিংগুলো সত্যি খুব সুন্দর করেছে, কোনো জায়গাতে বাদ নেই। আর এই যে দেখো ঠাকুর দেখে দেখে ঘামে পুরো ডুবে অবস্থা খারাপ হয়ে গেছে। কি আর ঠাকুর দেখবো, আমি এটাই বলছিলাম, যে পরিমাণে গরম বাবা গো। এই একটা প্যান্ডেল দেখো, এটা আর ভেতরে গিয়ে দেখিনি, তো এটা রাস্তা থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আবার হাঁটা শুরু করে দিয়েছি, আবার একটা প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। আর প্রত্যেকটা জায়গাতে এইভাবে মানে কি বলবো টুনি দিয়ে সাজিয়েছে, তো এটাই হচ্ছে এবারের হয়তো মানে মেন জিনিস। তো এই যে দেখো 3 নম্বর প্যান্ডেলে আবার চলে এসেছি, এটাও কিন্তু খুব বড় করে প্যান্ডেলটা করেছে, তাই এখানে ভিড়টা দেখো। এখানে আবার কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে, কত দূর থেকে লাইন দেখো, পুরো যেন কলকাতা মনে হচ্ছে। কলকাতাতে এরকম লাইন দিয়ে সবাই ঠাকুর দেখতে যায়, তো ঠিক সেইভাবেই দেখো আমিও ফার্স্ট টাইম ঠিক এইভাবে ঠাকুর দেখতে যাচ্ছি লাইন দিয়ে। তো এর আগেও লাইন দিয়ে ঠাকুর দেখেছি, কিন্তু এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখিনি গো। হচ্ছে আমাদের চৈতন্যপুর নিউ স্টার ক্লাবের প্যান্ডেল। তো দেখো থিমটা সত্যি খুব সুন্দর করেছে গো। আর প্যান্ডেলটা দেখো তো কী থিমের ওপর ঠাকুর হয়েছে আমি সেটা জানি না, কিন্তু প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর সুন্দর করেছে। ভিড় পেরিয়ে তো একটু কাছের দিকে এগোতে পেরেছি, দেখো অনেকটা কাছে চলে এসেছি। আর এখানে না জায়গাটাও খুব শর্ট গো, তাই এত পরিমাণে ভিড়ে ঠেলাঠেলি চলছে, আর এত গরম কি বলবো, মনে হচ্ছিল যেন ঠাকুর না দেখে বেরিয়ে যায়। মানে প্যান্ডেলও খুব সুন্দর হয়েছে, আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে, কিন্তু গরমের জন্য সত্যি মানে কি বলবো অবস্থা সেদিন পুরো খারাপ হয়ে গিয়েছিল ঠাকুর দেখে। তোমরা হয়তো বিশ্বাস করবে না, দেখো মানুষের ভিড়গুলো জাস্ট দেখো, সত্যি মানে কি বলবো, মানুষের ভিড়ও প্রচুর হয়েছে, এদিকে গরম, যেন সবাই পুরো মানে কি বলবো ঠাসাঠাসির মধ্যে সে এক মানে কি বলবো যা পরিস্থিতি হয়েছিল। এই যে দেখো এগুলো কিসের প্যান্ডেল করেছে বলো তো, দেখো কি সুন্দর, মানে নেট নেট টাইপের না কেমন একটা আমি বুঝতে পারছি না, কিন্তু প্যান্ডেলটা দেখো খুব সুন্দর করেছে। আর ভেতরটাও কিন্তু একটা আলাদা থিম দিয়েছে এখানে। এই দেখো অনেক কষ্টের পর অনেক জাকান পেরিয়ে মানুষের ভিড়টা জাস্ট দেখো ঠাসাঠাসি চলছে যেন। আর এখানে মানে ঢোকার মুখের গেটটা এতটাই ছোট করেছে যে ঢুকতে প্রচুর পরিমাণে না অসুবিধা হচ্ছে দেখো। আর প্রত্যেকটা মানুষের হাতে তো ক্যামেরা আছেই, দেখো মানুষের ঠাসাঠাসিটা দেখো, মানে কি বলবো মনে হচ্ছিল যেন এখান থেকে বেরিয়ে যায়, ঠাকুর দেখবো না, এতটা গরম। আবার মানে কি বলবো, আর প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলের কাজগুলো কিন্তু অসাধারণ করেছে। প্যান্ডেলের ভেতরের কাজগুলো দেখো, কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাজগুলো খুব যত্ন সহকারে করেছে দেখো, সত্যি খুব ভালো লাগতেছে গো। আমি তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাচ্ছি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে। আর এই যে দেখো এটা একটা স্ট্যাচু বানিয়েছে, তো এখানে মানে কি বলবো ফটো তুলতেও দিচ্ছে না, মানে প্রচুর বকাবকি করতেছে। আর উপরে সিনারিটা দেখো কি সুন্দর করেছে গো। আর এই স্ট্যাচুগুলো সত্যি বলতে কি বলবো অসাধারণ লাগতেছে স্ট্যাচুগুলো। আর পুরো চারপাশের কাজটা দেখো, আমি তোমাদেরকে ভালো করে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রতিমাটাকে দেখো, প্রতিমাও কিন্তু খুব সুন্দর হয়েছে, যেমন প্যান্ডেল ঠিক এই রকমই প্রতিমা। তো এটা হচ্ছে চৈতন্যপুর নিউ স্টার ক্লাব, তো সেখানেরই এটা ঠাকুর। তো নিউ স্টার ক্লাবেরও প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো চলো তোমরাও অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু যে কোন প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো হয়েছে। ছিল আমাদের 4 নম্বর প্যান্ডেল। তো 4 নম্বরের প্যান্ডেলের থিমটা না খুব সুন্দর ছিল দেখো। 4 নম্বর প্যান্ডেলে এটাই বোঝাতে চেয়েছে। তো এখনকার যুগে মানুষরা বইপত্র পড়া বন্ধ করে দিয়ে সারাক্ষণ শুধু ফোন নিয়ে ব্যস্ত থাকে, তো তাই এটাই বলতে চাইছে যে ফোন দেখা বন্ধ করতে, বই পড়তে। তো এখানে এই থিমটাই করেছে। তো চলো থিমটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমার, না সত্যি এই থিমটা সত্যি খুব ভালো লেগেছে, যা কিছু বোঝাতে চাইছে। তো সত্যি মানে এখনকার যুগে এটা সত্যি খুব খুব মানে প্রয়োজন, খুব ভালো একটা জিনিস। প্রত্যেকটা কাজ দেখো খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু কাজগুলো করেছে। এখানে দেখো হাতের মুঠোয় কি সুন্দর টাকা ধরে আছে, আর ওপরে দেখো কি সুন্দর বই দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এই যে দেখো ফোনটাকে চাবির মধ্যে মানে হাতে করে এই যে দেখো চাবি লক দিয়ে বেঁধে রেখেছে, এটাই বলছে যে ফোনটা দেখতে না, তাই জন্য কিন্তু এটা বেঁধে রেখেছে।
আর চারিদিকে দেখো শুধু বই আর বই, দেখো চারিদিকে সব কিছুটাকে কিন্তু বই দিয়ে ভরিয়ে রেখেছে। তো সত্যি জিনিসটা খুব ভালো কিন্তু। প্যান্ডেলটাও যেমন সুন্দর করেছে আর প্রতিমাটাও দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু। আর উপরটা পুরো বই দিয়ে ভরানো হয়ে আছে, শুধু বই আর বই। দেখো বইয়ের মানে পুরো বই, চারিদিকটা শুধু বই দিয়েই সিনারিটা করেছে গো। তো কাজগুলো খুব সুন্দরভাবে করেছে আর এখানের প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর করেছে। 4 নম্বর প্যান্ডেল দেখে তো বেরিয়ে গিয়েছি। 4 নম্বর প্যান্ডেল দেখে কিন্তু এবার 5 নম্বর প্যান্ডেলের মধ্যে কিন্তু ঢুকে গিয়েছি। আর এখানে দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, লাইন দিয়ে দেখো ভেতরে ঢুকতে হচ্ছে। আর এখানে সিম্পলের উপরে এখানেও কিন্তু সত্যি প্যান্ডেলটা ভালো হয়েছে। তো এক এক জায়গাতে এক এক রকমের থিম করেছে, এগুলো বুঝতে পারলে কিন্তু বোঝা যায়, কিন্তু আমি তো অত বুঝতে পারি না তাই জানি না। তো চলো এখানেও দেখা যাক কেমন করেছে। মানে ওপরটা দেখো পুরো রং কাগজ দিয়ে সাজিয়েছে, দেখো রং কাগজকে পুরো ঝুরি করে এই যে দেখো পুরো সাজিয়ে দিয়েছে। আর দেওয়ালে দেখো সব মানে ঠাকুরের যে স্পটগুলো হয় না সেগুলো সব দেওয়ালে করে দিয়েছে। আর এই যে প্রতিমাটা দেখো, প্রতিমাটাও কিন্তু সিম্পলের উপরে খুব সুন্দর করেছে কিন্তু। এটা হচ্ছে প্যান্ডেলের বাহিরটা দেখো খুব সুন্দর করেছে গো। আমি বাইরেরটা প্রথম তখন দেখাইনি তো তাই দেখিয়ে দিলাম। এই যে দেখো এটা হচ্ছে 6 নম্বর প্যান্ডেল। তো সেখান থেকে বেরিয়ে আমরা 6 নম্বর প্যান্ডেলে চলে এসেছি। তো এখানেরও প্যান্ডেলটা কিন্তু খুব দুর্দান্ত করেছে। তো সব জায়গারই প্যান্ডেলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। যেখানে যেখানে প্যান্ডেল ভালো হবে তো সেখানে লোকের সমাগমও তো একটু বেশি হবে, তাই না? আর এখানে দেখো এইদিকে অনুষ্ঠান চলছে, কি সুন্দর একটা না মিউজিকে মানে নাচ করতিছে, সত্যি মানে খুব ভালোও লাগতিছে। দেখো কি সুন্দর সব ছোট ছোট বোনেরা কি সুন্দর নাচ করতিছে। আর এখানে থিমটা দেখো কি সুন্দর করেছে। এই যে দেখো, তো আমি চলো তোমাদেরকে সব কিছু ভালো করে দেখাবো। আর এখানে না প্রচুর পরিমাণে ভিড় হয়েছে গো। এখন আমরা প্যান্ডেলের ভেতরটায় ঢুকে গিয়েছি। এই যে প্যান্ডেলের ভেতরটায় দেখো কি সুন্দর কাজ দিয়েছে। তো প্যান্ডেলের ভেতরে না প্রচুর লোক হয়েছে, তো সেরকম ঠিকভাবে আমি ক্যামেরাটা করতে পারিনি। তো যেটুকু পেরেছি তোমাদের জন্য করার চেষ্টা করেছি আমি, তো করিনি এমনটা নয়। তো দেখো এই যে লাইটিংগুলো দেখো ওপরের, তো খুব সুন্দর লাগতিছে লাইটিংগুলো। তো তোমরা যদি জানো কোনটা কোন থিমের ওপর, তো আমি না এইসব থিম নিয়ে কিছু বুঝি না। তো চলো তোমাদের জন্য ভিডিও করেছি, তো তোমরা দেখো। এখানে লাইটিংগুলো দেখো আর কাজগুলো দেখো, লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর করেছে। এই যে দেখো ওপরের লাইটিংটা দেখো, উপরের লাইটিংটা ফাঁকার মধ্যে, তো ওপরটা পুরো না ফাঁকা হয়ে আছে। তো আর এই যে দেখো মূর্তিগুলো এই সাইডে দেখো খুব সুন্দর লাগতিছে মূর্তিগুলো। তো কোনখানের প্যান্ডেল সব মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগতিছে, কি সুন্দরভাবে সাজিয়েছে এখানে মূর্তিটা। তো চলো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব। তো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাব আমরা এখান থেকে বেরিয়ে। তো চলো এই যে আবার বেরিয়ে পড়েছি, বেরিয়ে এই যে নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। তো এটাই দেখা হয়ে গেলে তো আজকের মতো আমাদের ঠাকুর দেখা শেষ। আর এখানের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে। আর সাইডে দেখো এটা হচ্ছে বেবি মল। তো কেউ ঠাকুর দেখতে এলে প্রয়োজন হলে মলে চলে যেও। তো চলো লাস্টের ঠাকুরটা দেখে নিই, তো আমিও দেখি আর তোমরাও দেখো। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বিভিন্ন বই বাড়ির পাশে বাড়ির বিভিন্ন গল্পের বই থেকে শুরু করে যা আছে, একটা লক্ষ্মী চরিত্র যদি পড়েন তাতেও আপনার সন্তানটা ভেতরে কিন্তু শিখছে। ভাববেন না কোনোটা ফেলা যাচ্ছে আপনার বইয়ের সঙ্গে, আপনিও প্রাণবন্ত হবেন। তখন আপনি মোবাইল না ঘেটে নিজেকে যত প্রাণবন্ত রাখবেন আপনার ভেতরের বাচ্চাটিও কিন্তু ততটাই প্রাণবন্ত হবে। আমরা চাই মোবাইল শুধুমাত্র উপকারী কাজে লাগানো, অপকারী নয়। হ্যাঁ, তার মানে কি আমরা বিজ্ঞানকে বলবো যে উন্নতিটা খারাপ? সেই উন্নতিটা উন্নতির কাজে পজিটিভের দিকে আমরা কাজে লাগাবো, তাই না? কারণ এখন আমাদেরকে পড়ালেখা নেই কোনো কিছু। যদি আমার সমস্যা হয় আমি সাথে সাথে দেখার চেষ্টা করি
ভুল শেখাবো না। তাদের কোনো লজ্জার বিষয় নেই, বরং ভুলটা শেখাবো। যেটুকু জানি, সেটাই শেখাবো। এখানে বেবিকে পাঠিয়ে দাও বেবি চলে যাও কি মার্কেটিং করবে চলে আসো বেবি সিদ্ধ হয়েছে বেবি যাবে মলে আস্তে আস্তে চলো ওখানে বেবি নিজের প্রতি অবদানকে ভিড় দেখছো দেখানো।